بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين. আমরা আল মিনহাজ মিন মিরাসিন নবুওয়াহ এই কিতাবটি পড়ছি, হাদিসের একটি কিতাব, যেখানে আমরা আমাদের জীবনে যে মিনহাজ আছে, জীবনে যে পথ আছে প্রত্যেকটা ক্ষেত্রে সেটার কোরআন হাদিস থেকে, বিশেষ করে হাদিস থেকে সেই পথটাকে আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা কী ছিল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। বিশেষ করে এই সকল ক্ষেত্রে আমাদের বর্তমান সমাজে অনেক ধরনের ভুল ভ্রান্তি আছে। আচ্ছা, তো আমি একটা হাদিস পড়ি। عن حذيفة رضي الله عنه قال: حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين. حدثنا رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস বলেছেন, আমাদেরকে হাদাথানা কথা আমাদেরকে বলেছেন। হাদিসাইন দুটো কথা। قد رأيت أحدهما, আমি ওই দুটোর একটিকে দেখেছি। ওয়া আনা আনতাযিরুল আখার, এবং আমি আনতাযির অপেক্ষা করছি আল আখার অপরটির। অর্থাৎ দুটো কথা বলছিল, একটা দেখছি আর একটা অপেক্ষা করছি। যেটা বলছে হাদাথানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন أن الأمانة نزلت في جذر قلوب الرجال ثم نزل القرآن فعلموا من القرآن وعلموا من السنة. যে এই আমানত, এটা যারা ভালো মানুষ, পুরুষ, সত্যিকারের পুরুষ, তাদের অন্তরের গভীরে এই আমানতটা নাজিল হয়েছিল, মানে তাদের মধ্যে আমানত ছিল, আমানতদারিতা ছিল। সুম্মা নাযালা আল কোরআন, এরপরে মানে তারা যখন ভালো ছিল তারপরে কোরআন নাজিল হয়েছে। ফাআলিমু মিনাল কোরআন ওয়া আলিমু মিনাস সুন্নাহ, তখন তারা মানে কোরআন সুন্নাহ এগুলো জানতে পেরেছে। আচ্ছা, সুম্মা হাদ্দাসানা আন রাফাইল আমানা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মানে প্রথমে সাহাবাদের যুগে আমানত ছিল সে কথাটা বলা হচ্ছে। তো ওই সাহাবাদের যে আমানতদারিতা ছিল, তখন তাদের মধ্যে যখন কোরআন হাদিস আসছে তখন তারা সেখান থেকে শিখতে পারছে। তুম্মা হাদ্দাসানা আন রাফাইল আমানা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমানতকে তুলে নেওয়ার হাদিস বললেন। বললেন যে ইয়ানামুর রাজুলুন নাওমাতা, একদিন একটা মানে মানুষ ঘুমাবে, একটা লোক ঘুমাবে, কোনো একজন ব্যক্তি, মানে বোঝা যাচ্ছে মানুষের এরকম হবে যে একজন, আমাদের একজন এরকম ঘুমাবে। ফাতুকবাদুল আমানা, তখন তার মন থেকে আমার আল্লাহ মাফ করুক, এটা খুব মানে ভয়ঙ্কর একটা হাদিস, যে তখন মানে ওই ঘুমের মধ্যেই তার থেকে ইমান আমানত উঠে যাবে। মিন কলবিহি ফায়াযাল্লু আসারুহা মিথলুল ওয়াক্তি ثم ينام النوم فتقبط الأمانة من قلبه فيظل أثرها مثل المجل كجمر دحرجته على رجلك فنفط فتراه منبثرا وليس فيه شيء ثم من أستي أمانة চলে যাবে। ثم أخذ حصا فدحرجه على رجله فيصبح الناس يتبايعون لا يكاد أحد يؤدي الأمانة حتى يقال إن في بني فلان رجلا أمينا، حتى يقال للرجل ما أجلده وما أظرفه وما أعقله وما في قلبه مثقال حبة خردل من إيمان. মানে আমাদের বর্তমান সময়ের কথা বলতেছে যে আমানত কমতে 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 এমন একটা খারাপ, মানে আগে ছিল সবাই আমানত, সবাই আমানতদার, প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা এমন কম মুসলিমদের মধ্যে আমানতদারিতা ছিল, কিন্তু আস্তে আস্তে মানে তাদের মধ্যে নৈতিকতা ছিল, আমানতদারিতা ছিল, এই জন্য তারা কোরআন হাদিস দ্বারা উপকৃত হতে পারছে। দেখেন আমাদের দেশে কিন্তু এই আমানতদারিতা, নৈতিকতা অনেক মানে আমাদের মধ্যে নেই। এজন্য কি হচ্ছে, অনেকে যারা মানে আমাদের অনেকের মধ্যে নেই, এজন্য তারা যখন এলেম অর্জন করতেছে তখন এই এলেমের হকটা তাদের আদায় হচ্ছে না। শুধু এলেম অর্জন করলেই হবে না, যখন এলেমটা আমানত নেই এরকম একটা অন্তরে এসে পড়বে, তখন সেই এলেমটা উপকারী থাকবে না, অপকারী হয়ে যাবে। সে এলেম দিয়ে সে বিভিন্ন হারামকে হালাল করার চেষ্টা করা হবে, সে এলেম দ্বারা বিভিন্ন অন্যায়কে ন্যায় এর রূপ দেওয়ার চেষ্টা করা হবে, সেই এলেম দ্বারা বিভিন্ন জুলুমকে ইনসাফের রূপ দেওয়া, কিংবা আমাদের এখন যেরকম হচ্ছে যে বিভিন্ন দেখা যায় বড় একটা আলেমদের একটা গোষ্ঠী অজান্তে স্বার্থের দিকে তাকায়, বিভিন্ন কিছুর দিকে তাকায়, তারা কী করতেছে, তারা সেকুলার, উগ্রবাদী, ধর্মবিরোধী এবং ধর্মকে অস্বীকারী, ধর্মের অনেক কিছুকে অস্বীকারী এরকম একটা দলকে তারা সমর্থন করতেছে আকিদার দোহাই দিয়ে। যে আলাদা একটা গ্রুপ মধুদিবাদ, তাদের নাকি আকিদাতে সমস্যা। আচ্ছা, বুঝলাম, তো তাদের আকিদাতে সমস্যা, এখন আমাদের কী করতে হবে? আমাদেরকে এখন আকিদা ঠিক করতে হবে না, তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে না, তাদেরকে বোঝাতে হবে না আকিদায় কী সমস্যা, এবং তাদেরকে সেখান থেকে ফিরে আনতে হবে? তো না, সেটা না, আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদেরকে এখন তাদের থেকেও বড় ভ্রান্ত একটা দল আছে, তাদের থেকেও বড় ধর্মত্যাগী, ধর্মবিদ্বেষী, ধর্মবিদ্রোহী একটি দল আছে, তাদের কোলে যেয়ে বসতে হবে, এবং এটা সব কিছুই নাকি ইমান রক্ষা, সব কিছুই নাকি আকিদা রক্ষা। তো এই হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা। তো এই অপব্যাখ্যাটা কখন হচ্ছে? একজন আলেম থেকে, যখন তার মন থেকে আমানত, ইমান চলে যাচ্ছে। এবং এই আমানতটা শুধু আলেমদের থেকেই চলে যাবে না, আল্লাহ মাফ করুক, মানে যার মানে সমাজ থেকে উঠে যাবে। আল্লাহ হাদিসের কথা, ফায়ুসবাহুন নাস ইয়াতাবায়াউন
মানে মানুষ বেচা কেনা করবে, তাদের মধ্যে কারোর মধ্যে আমানত দায়িত্ব থাকবে না। সবাই যে যত পারে, যে যতটুকু পারে ঠকায়ে ধোকাবাজি করে তেবায়া ব্যয় থেকে, তো যে যেমনি পারে বিক্রি করবে, যে যেমনি পারে ব্যবসা করবে। আমাদের এখনের অবস্থা যে তোমার স্বার্থটাকে রক্ষা করতে হবে, বিক্রি করো হালকা বা ধোকাবাজি করে, সমস্যা নেই, মেন কথা ব্যবসা করতে হবে। তো এই জিনিসটা মানে রাসূল বলতেছে, এটা আগে ছিল না, যেটাই যে বলতেছে যে ওয়া আনা আনতাযিরুল আখার, আমি আরেকটা যেটা দেখিনি সেটা অপেক্ষা করতেছি। তো এখন বলতেছে যে এরকম হবে যে মানুষ ব্যবসা কেনা করবে, ব্যবসার কোনো গুরুত্ব দেবে না, মানুষকে ঠকাবে, এমন অবস্থা হবে দেখেন, এমন অবস্থা হবে যে বলা হবে যে ওই বংশে, ওই এলাকায়, ওই গোত্রে একজন ভালো লোক আছে, ওই এলাকায় একজন আমানতদার লোক আছে। মানে আমানতদারিতে এইভাবে চলে যাবে যে আমানতদার থাকা মানে বিশাল জিনিস। এরপরে বলতেছে যে এমন একটা অবস্থা হবে তখন আর আমানতদারিতে কোনো গুরুত্ব থাকবে না। মানে নৈতিকতা নেই, দুই একটা খুন খারাপি করে, দুই একটাই করে, সমস্যা নেই, মেন কথা হচ্ছে মানে বিষয় বলা হয় মা আজলাদাহু, আরে কত শক্তিশালী, মানে তার মধ্যে এখন বলছে মা আজলাদাহু, কত শক্তিশালী, মা আকালাহু, কত জ্ঞানী ওই লোকটা। অথচ যার বিষয়টা বলা হবে মা ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদালি মিন ঈমান, তার অন্তরে একটা ছোট দানা পরিমাণ ঈমানও নাই। এই অবস্থা, মানে একটা শস্য দানা পরিমাণ ঈমানও নাই, অথচ তাকে মানে কত প্রশংসা করা হবে। এখন আপনার আমাদের বর্তমান সিচুয়েশন দেখতেছি তাই না, কত নেতা খাতা থাকে, কত বড় বড় নেতা, বিদেশের থেকে আসছে, এখান থেকে আসছে, সেখান থেকে আসছে, তো দেখা যাচ্ছে আমেরিকার নেতা, লন্ডনী নেতা, বিভিন্ন নেতা খেতা আছে। তো বেচারার মনে কতটুকু মানে আছে আল্লাহ জানে, সেই মন নিয়ে তো কথা বলা উচিত না। বাকি তাদের কাজকর্ম সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে। তো এত পরেও আমরা কি বলি, মা আজলে দাও, আরে কত জ্ঞান, কি মানে সে কি বিষয়, এত জ্ঞান ট্যান নিয়ে নড়ে কেমনে বেচারা। ঠিক আছে, তো অথচ তার মনের মধ্যে কিনা ইমান নেই। তো মানুষের ব্রেইন নষ্ট হয়ে গেছে। এটা হাদিসের কথা যে এরকম হবে, মানে হাদিসে বলা হচ্ছে কি এরকম হয়ে যাবে যে যখন মানুষের ব্রেইনের যেই মাপকাঠিটা এটা নষ্ট হয়ে যাবে, তখন সে মানুষের ইমান দেখে মানুষকে মাপবে না, মানুষের সে কতটুকু তার মধ্যে আখলাক আছে, আমানতদারিতা আছে, তার মধ্যে কতটুকু নৈতিকতা আছে, কতটুকু খোদা ভীতি আছে, কতটুকু তাকুয়া আছে, কতটুকু আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, এই দিকে তাকিয়ে মানুষকে তখন মাপা হবে না। তখন মানুষকে মাপা হবে তার কত বড় নেতৃত্ব আছে, কত বেশি ক্ষমতা আছে, কত বেশি টাকা আছে। এবং এটা এই জামানায় না, এটা কারণের সময় ছিল, ফেরাউনের সময় ছিল, বহুত আগের থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মন মানসিকতাকে পরিবর্তন করছিল। কিন্তু আস্তে আস্তে রাসূল বলতেছে যে এই মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। এমন একটা সময় আসবে যখন আমানতদারিতা, ঈমান, খোদাভীতি, রুহানিয়াত, আত্মশুদ্ধি, এগুলোর কোনো ভ্যালু থাকবে না, কোনো মূল্য থাকবে না। শুধুই মূল্য থাকবে ক্ষমতার, শক্তির, জ্ঞানের, মা আকালাহু, জ্ঞানের থাকবে। যেমন দেখেন আইনস্টাইন আছে, কত বিজ্ঞানী, কত অহংকার, এবং মানে সে বিজ্ঞানী মানে তার জন্য সাতক্ষণ মাফ, কোনো সমস্যা নেই, সে বিজ্ঞানী কি হয়ে দেখাও না আগে। এই যে ইসলামে সে নোবেল বিজয়ী, কত সম্মান। তো ইসলামে এইগুলোর কোনো সম্মান নেই। আমার কথা কি বুঝে আসতেছে? জি ভাই। জি। আচ্ছা আচ্ছা, আপনি সাউন্ডটা মিউট রাখেন যাতে করে। হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আমাদেরকে আমাদের মাপকাঠিটা, ব্রেইনের মাপকাঠি, চিন্তার মাপকাঠিটা, চিন্তা মানে আমাদের মন মানসিকতাটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়েছে সেরকম হইতে হবে, এবং রাসূল যেভাবে হওয়া থেকে সতর্ক করছে সেরকম হওয়া যাবে না। যে ঈমান নেই, আমানতদারিতা নেই, মানে সাত, মানে কি বলবো, যত আকাম কুকাম সব কিছু করছে, কিন্তু বেচারার ক্ষমতা আছে, বেচারার সায়েন্স আছে, বেচারার জ্ঞান আছে, বেচারার টাকা পয়সা আছে, বেচারার দুনিয়ার কোনো কিছু আছে, ব্যাস বেচারার সাতক্ষণ মাফ, কোনো সমস্যা নেই, ওর নতুন আগে হয়ে দেখাও, আরও কত কিছু না। ইসলামের এগুলোর ভ্যালু নাই আল্লাহর কাছে। এই যে কেউ যদি আর একটা পৃথিবীর সমান আর একটা কিছু একটা যন্ত্র আবিষ্কার করে ফেলা যে পৃথিবীকে খেয়ে ফেলবে, কিংবা পুরা সূর্যের সব শক্তি মানে ব্যবহার করতে পারবে, মানে দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে যাই করে ফেলুক না কেন, আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো ভ্যালু নেই যদি ইমান না থাকে। আর আমাদের কাছে আল্লাহর ভ্যালু সবচেয়ে বড়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে আসবে আর কি, সামনে আসবে একটা হাদিস যে রাসূলের সামনে থেকে একজন হেঁটে যাচ্ছিল, রাসূল বললেন যে তোমরা কি মানে কি মনে করো? তখন সাহাবারা বললেন যে বিশাল বড় ব্যক্তি, সে কিছু বললে সবাই শুনবে, যা সুপারিশ করবে সুপারিশ মানা হবে, তাকে কেউ বিয়ে দিতে চাইলে, মানে সে কাউকে বিয়ে করতে চাইলে সাথে সাথে তাকে বিয়ে করে দেওয়া হবে, মানে সে যা চাবে তাই হবে, মানে বিশাল বড় একজন সম্মানিত ব্যক্তি। আরেকজন আসলেন, গরিব, নড়বড়ে অবস্থা, মানে সেরকম একটা না। রাসূল বললেন তোমরা একে একে এর বিষয়ে কি মনে করো? বললে রাসূল এর কথা তো কেউ শুনবেও না, ফিরেও তাকাবে না, লাথি ঘুষি খেয়ে বেঁচে থাকবে, কাউকে বিয়ে করতে চাইলে কেউ বিয়ে করে দেবে না,
মানে শত শত মানে তার কমতি। তখন রাসূল বললেন যে শুনে রাখো, এই গরিব মানুষ, এই মানুষটা যার যার চোখে তোমার মানে তোমাদের চোখে যে এরকম, তার মূল্য আল্লাহর কাছে এই ধনী, এই শক্তিশালী ব্যক্তি যদি পুরো বিশ্ব ভরে এরকম মানুষ থাকে, তাদের সবার থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে এই লোকটা। আল্লাহ তাআলার কাছে কখনো দুনিয়ার কোনো কিছুর মানে মূল্য থাকে না। দুনিয়া দিয়ে আল্লাহর কাছে কোনো টোটালি কোনো মূল্য নেই। আল্লাহ আমার কাছে 50 কোটি টাকা আছে, আল্লাহ আর ওর কাছে 5 লাখ টাকাও নাই, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আল্লাহ আমি এইটা করতে পারবো, ও তো পারবে না তোমার দিনের জন্য কিছু করতে। এই কথা বললে আল্লাহ তাআলাকে মানে আল্লাহ থেকে মানে আপনি এটা এটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারই না। আল্লাহ 50 কোটি মানে 5 মানে পুরো দুনিয়া আপনি মালিক হয়ে যান, আল্লাহর কাছে সেটা কিছুই না। আচ্ছা, তো আজকে 10 মিনিট হয়েছে, আমরা আরও কিছু সামনের অধ্যায়টা দেখি। এরপরে আছে হচ্ছে আল বাবু সালিস। আচ্ছা, তাহলে আজকে আমাদের মিনহাজটা যেহেতু একটা অধ্যায় শেষ হয়েছে, এই অধ্যায়ের পর্যন্তই থাকুক, আমরা আরবি ভাষাটা পড়ি।